কোরআনের বাইরে যত মত এবং পথ মুসলমানদের জন্য মানা হালাল না হারাম? জোরসে বলেন, এই হারাম কথাটা কে কে জানেন দেখি তো একটু। আল্লাহর কোরআন অনুযায়ী চলতে হবে, এর বাইরে চলা জায়েজ নাই। নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে, এর বাইরে অন্য কোন নেতা নেত্রীর আদর্শ মুসলমানদের জন্য জায়েজ নাই। কারণ অন্যের আদর্শ মানলে সেই ব্যক্তি নবীর উম্মত থাকে না, ঠিক কিনা বলেন? আসুন আজকে ছোট্ট করে সব বিবেচনায় আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র এই আয়াতটি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا آمنت بالله। অর্থ হচ্ছে আজকের এই দিনটিকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং নেয়ামতকে আমি আল্লাহ চূড়ান্ত পর্যায়ে ভূষিত করলাম। আর আমি আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকেই স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। সূরার নাম সূরা আল মায়েদা। কোরআনের এই পঞ্চম সূরাটি, আয়াত আছে 120টি, রুকু আছে 16টি। আমি আপনাদের উদ্দেশ্যে তৃতীয় আয়াতের কিয়দাংশ তিলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। বন্ধুগণ, তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বেসিক 3টি শব্দ আছে। আমি এই 3টি শব্দের উপরে কিছু কথা বলার যেমন চেষ্টা করব, ঠিক তার পাশাপাশি আমাদের জিন্দিগির সাথে এই আয়াতের কি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে তা একটু পরখ করে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দীর্ঘ 23 বছর কোরআনের দাওয়াতি জিন্দিগির শেষ মূল্যায়নটুকু করেছেন এই আয়াত দ্বারা। এই আয়াত নাজিলের পরে নবীজির উপরে আর কোনো ওহী আসে নাই। সুবহানাল্লাহ। এটাই কি একেবারে শেষ ওহী? আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীর সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাপনী বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে যে অর্পিত দায়িত্ব অর্পণ করেছেন তা কি আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবীরা সমস্বরে জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, অবশ্যই আপনি সমস্ত কথাগুলো আমানতদারিতার সাথে পৌঁছে দিয়েছেন। সুতরাং আল্লাহর নবী আঙ্গুল উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে আসমানের দিকে মুখ করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো, আমি আমার উপরে অর্পিত দায়িত্ব পূর্ণ করেছি। আল্লাহর নবী আরাফাত ময়দান ছেড়ে রওনা করবেন। কেউ কেউ বলতেছেন এমন সময় এই আয়াত নিয়ে জিবরিল আলাইহিস সালাম হাজির হয়েছেন। আরো 2টা তাফসীরের মধ্যে ভিন্ন মত আছে। কেউ বলছেন মক্কা মদিনার মধ্যবর্তী 2টা জায়গা আছে, আয়াত নাজিল হয়ে থাকতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দ্বারা মূলত বুঝতে পেরেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নয় বরং একমাত্র গ্রহণযোগ্য এবং কবুলকৃত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম।
খুব গুরুত্বপূর্ণ তিনটি শব্দ এখানে, আমি তিনটি শব্দের উপরে কিছু আয়াত তিলাওয়াত করি আর আপনারা বুঝতে থাকেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কি কে বলেন তো? দ্বীনকে। দাল ইয়ানুন, যারা জেনারেল শিক্ষিত অথবা একেবারে শিক্ষিত না অথবা কম কম শিক্ষিত, সবার জন্য আমি ভেঙে যত সম্ভব সহজ করে দেব ইনশাআল্লাহ। এবার খেয়াল করুন, বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই দিন মানে হচ্ছে চলার নিয়ম পদ্ধতি। মানুষ যেইভাবে চলে, যেইভাবে কাজ করবে, কোনভাবে মানুষটা কাজ করবে, কোনভাবে মানুষ কাজ করবে না, কি কাজ করবে কি কাজ করবে না, এই রকম শব্দগুলো বোঝাতে গিয়ে দিন শব্দ ব্যবহৃত হয়। কবরেও কিন্তু একটা কোশ্চেন আছে, মার রব্বুকা মা দীনুকা, দিনটা কি? আসুন আমরা দিন নিয়ে আলোচনা করি। দিনের কোরআনের মধ্যে দিন শব্দটির মৌলিক 15টি অর্থ আছে এবং 15 অর্থে মোট 38 বার এই দিন শব্দটি কোরআনে এসেছে। দ্বিতীয় হচ্ছে আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। নেয়ামত বলতে আমরা কি বুঝি, এইটাও আজকে আমরা জানব। অরদিতু লাকুমুল ইসলামা দীনা, আর দিন হিসাবে আমি ইসলামকে কবুল করলাম। তাহলে ইসলামটা কি, এটাও আমরা জানব। কয়টা শব্দ নিয়ে কথা বলবো আমরা ইনশাআল্লাহ? 1 নম্বরে বলেন কি? দিন। দ্বিতীয় কি? নেয়ামত। আর তৃতীয় কি? ইসলাম। এই 3টে শব্দই একত্রে আমি পেয়ে যাওয়ার কারণে আজকের আলোচ্য বিষয় এটাকেই নির্ধারণ করেছে। আসুন, দিন কাকে বলে? খুব ঠান্ডা মাথায় কথা নিতে হবে। আজকে আমার ভালো লাগার যতগুলো দিক আছে এই মাহফিলটা, তার মধ্যে আরেকটা বড় দিক হচ্ছে ওলামায়ে কেরামদের সর্বউপস্থিতি। বিভিন্ন মসজিদ থেকে, মাদ্রাসা থেকে মুদাররিসিনে কেরাম, আইম্মা এবং খুতাবায়ে আযম এসেছেন। আমার এই কথাগুলো আপনার যত সম্ভব আরো ছড়িয়ে দিন। আপনারা আমার চেয়েও সুন্দর করে ছড়াতে পারবেন, এ দোয়া এবং আকাঙ্ক্ষা আমি করছি। দিন, দাল ইয়ানুন, আমরা অনেক সময় দিবসকেও দিন বলি, তাই না? যেমন সূর্য উদিত হয়ে থেকে অস্ত পর্যন্ত, এটাকে কি বলি? এটাকে আরবিতে বলে ইয়াউম। আরবিতে কি বলে বলেন? ইয়াউম। যেমন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন। এখানে এই দিনকে বোঝানো হয়েছে, দাল ইয়ানুন না, কিন্তু এটা হলো ডে। ইংলিশে বলে কি? ডে। আরবিতে বলে ইয়াউম। আর দাল ইয়ানুন যেটা, এইটার ভিন্ন অর্থ আছে, সেইটাই নিয়ে মূলত আজকে কথা। দাল ইয়ানুন দিনুন, দিন শব্দের অর্থ হলো চলার নিয়ম। এখন এই দিনের প্রথম যেই অর্থটি আসে সেটা হচ্ছে, আমরা বারবার যখন দিনের কথা আসে তখনই মনে করি হয়তো দিন ইসলাম, নয়তো মনে করি পরকালের মালিক ইয়াউমিদ্দিন। এবারে আসি, মালিক ইয়াউমিদ্দিন প্রসঙ্গে কি আছে দেখি তো। যেমনটা আমরা নিজেরাই তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরপর কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন। অর্থ কি বলেন দেখি? এখানে ইয়াউমও আছে, দিনও আছে। বলেন, এখানে ইয়াউমও আছে, দিনও আছে। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউম অর্থ দিবস, আর দিন অর্থ বিচার না, বিচার না, দিন অর্থ রায় ঘোষণা, রায়ের দিন। বলেন তো দেখি, কি এর দিন? রায়ের দিন। আর বিচারটা তোর কোনো দিন নেই, বিচার হবে জাহান্নামে অনন্তকাল। বিচারটা হচ্ছে জাহান্নামে, আর এটা হচ্ছে কি এর দিন? রায়ের দিন, রায় ঘোষণার দিন। হাকিম বসে কি বিচার করতে না রায় দিতে? তা আল্লাহ তাআলা বসবেন কি বিচারক হয়ে নাকি রায়দাতা হয়ে? তিনি কি হাকিম না? তা হাকিম কি করে? বিচার করে নাকি? বিচার করে পুলিশে ধরে পিড়ায়, 20টা বাড়ি মারিয়ে দেন, ওর জমের মতো পিড়াই দিয়ে দেয়। ঘটনা ঘটে অন্য জায়গায়, ওটা জাহান্নামে। শাস্তি কিংবা শান্তি, জান্নাত অথবা জাহান্নামে। তাহলে ওই দিনটার কাজটা কি?
ওই দিনটা হলো রায় ঘোষণার দিন। রায় ঘোষণা করার একচ্ছত্র মালিক যিনি, তার নাম কি? আরে জোরে বলেন না, আর একটু সুন্দর করে বলেন, আল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করুন, বিচারের দিনে আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করবেন রায় দেওয়ার। এখান থেকে রায় আসবে। যেই দিন রায় ঘোষণা হয়, রেজাল্ট ঘোষণা হয়, মানুষের মধ্যে স্বস্তি থাকে নাকি পেরেশানি থাকে? কেমন পেরেশানি? শুধুমাত্র পেরেশানিটা বোঝাতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রায় ঘোষণার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষদেরকে জড়ো করবেন। ওইটার নাম ময়দানে মাহশার, হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। ওই জায়গায় কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এমন কে আছো গো, সেই দিন আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবা? আল্লাহু আকবার। তাহলে অনুমতি ছাড়া কথা বলতে পারবে না, তাহলে বোঝা যায় একচ্ছত্র অধিকারটা কার হাতে? আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, কারো সুপারিশ কিংবা কারো কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলবেন, এইটাও কোনোদিন সম্ভব নয়। তার কারণ আল্লাহর যেটা সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত। এখানে অন্য কারো কথায় আল্লাহর সিদ্ধান্ত চেঞ্জ হবে না। আমাদের দেশে কিছু লোক বের হয়েছে, কোথায় পেয়েছে এইগুলো আল্লাহ তাআলাই ভালো জানে। আমি এদেরকে বকাঝকা দেওয়ার মতো লোক না, যেহেতু আমার একটা ভদ্রতা আছে। বলতেছে যে কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, ভাইরে মাওলার কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। চিন্তা করা যায়? এ কথা বললে ফেরেশতারা বলবে, হায় হায় আস্তাগফিরুল্লাহ, হেলালের লোক তুমি, তোর সাইডে দাও উচিত। আরে বেটা, এটা কি পাগলামি? নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, একজন আরেকজনের দিকে তাকাবার সাহস থাকবে না এবং তাকাবার কোনো চিন্তাও মাথায় থাকবে না, এমন একটা অবস্থা। পায়ের নিচে তামার মাটি, সূর্যের প্রচন্ড তাপে মাটিটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার তালুটা ফেটে ঘিলুগুলো টকবক করে ফুটবে, কলিজার ছাতি ফেটে যাবে। ঘামের মধ্যে মানুষগুলো নিজের ঘামে নিজে ডুব দিবে, কারো কাছে কোনো খবর থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ তার বন্ধু থেকে, তার এই যে ফেসবুক ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, জুমের মধ্যে যেই গ্রুপ করেছিল, কিয়ামতের ময়দানে যত বন্ধু আছে, বয়ফ্রেন্ড বলো আর গার্লফ্রেন্ড বলো, ফ্রেন্ডশিপ বলো, কেউ কারো বন্ধু থাকবে না। কিয়ামতের ময়দানে সবাই যার যার মতো করে দৌড়াবে। তার কারণ বন্ধুর সাথে এমন কিছু গুনাহের কথা শেয়ার করা থাকে, এমন কিছু আড্ডামূলক কথা থাকে, যা আজকে যদি পেশ করে দেয়া হয় তাহলে সে ধরা খেয়ে যাবে। এই ভয়ের চোটে বন্ধু বন্ধুর কাছেও যাবে না। শুধু বন্ধু নয়, পৃথিবীর সবচেয়ে নিকটতম জন মা বাবা, মা বাবার থেকেও পালাতে থাকবেন, কেউ কারো সাথী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। নেতার কথায় আগুন দিয়েছো গাড়িতে, নেতার কথায় অন্যের বাড়ি দখল করেছো, কমান্ডারের কথায় কিংবা দলীয় সংকীর্ণতায় পড়ে নির্দোষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতর ঢুকিয়ে রাখছে। 4-5টা মামলা দিচ্ছ,
নেতা নেত্রী বলেছে আমার দলের বাইরে যারা আছে সবগুলারে মিথ্যা মামলা দিয়ে ঘরের বাইরে রাখো, নিজের বাড়িতে ঘুমাইতে যেন না পারে। আর নিজের বউ লইয়া তুমি ঘুমাও, আর অন্যের স্বামীটাকে তুমি দূরে থাকতে বাধ্য করলে। সন্তানগুলো সকালবেলা উঠি তোমাকে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু তুমি অন্য মতের হওয়ার কারণে অন্য লোককে বাড়িতে থাকতে দিলা না। এইটা কোন ধরনের কাজ? আমরা তো সবাই মুসলিম, মুসলিম হয়ে এক মুসলিমের বিরুদ্ধে আচরণ করে রাজনৈতিক কারণে। অতএব এমন রাজনীতি করা মুসলমানের হারাম। কেউ কারো গুনার বোঝা বহন করবে না। তোমার নেতা নেত্রী বলছে সমানে আমার বাক্স ভরে দাও, আর তুমিও দিলা। কার বাবার নাম কি দেছো, নিজের বাবার নাম কি তার খবর নাই। কতজনের বাবার নামে যে নিজের সই মেয়েরা দিলা। কিয়ামতের ময়দানে সব লোকগুলো আসবে যে ঠিক আছে আয়, আমার নামেও তো তুই মারছিলি একটা, তুইও তো আমার পুত। এগুলো বাদ দিতে হবে। এগুলো নৈতিক পদস্খলন। এর দ্বারা আমার যুব সমাজকে ধ্বংস করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ খেয়াল করুন, সেই দিন কেউ কারো আপন থাকবে না, শুধু পালাবে আর পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা পরিবেশ যখন তৈরি হয়ে যাবে, 1-2 বছর নয় 50,000 বছর পর্যন্ত একটানা থাকবে। পৃথিবী দেখেন সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের 200 ভাগের 1 ভাগ তাপ পৃথিবীতে আসে। তাতে কি অবস্থা হয় খেয়াল করে দেখেন। চৈত্র মাসে বাংলাদেশেও মাথা বাইরে দেওয়া যায় না, অথচ কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে। এই জমিনটা সেই দিন মাটির জমিন সূর্যের তাপে তামা হয়ে যাবে। তামা কেন বলতে পারতেন হুজুর, লোহা হইলে অসুবিধা কি ছিল? তামার কারণ হলো জুবার আল হাদিদ, মানে হইল তামা। তামা হওয়ার কারণ আছে, লোহা যদি আগুনের মধ্যে পোড়া দেয়া হয়, যেই অংশটা আগুনের মধ্যে যায় ওইটা লাল হয়ে যায়, কিন্তু দেখা যায় একটু 2-3 হাত দিয়া দূরে যাইয়া যেটা আগুনের ভেতরে নাই ওইটা কিন্তু হাত দিয়া ধরা যায়, তাই কিনা? খুন্তি দিয়া যখন মহিলারা রান্না করে, ডাটাটা ধরে আর একটা তরকারির মধ্যে গরম পানির মধ্যে থাকে, ওইটা কিন্তু অত গরম হয় না যেটা উপরে আছে। স্বর্ণ ঠিক একই রকম, যেই অংশটা আগুনের মধ্যে থাকে সেইটা গরম হয়, গলে যায়, বাকিটা ঠান্ডাই থাকে। পৃথিবীর সমস্ত ধাতু এই রকমই আছে, কিন্তু একমাত্র তামা একটা উপাদান। যত বড়ই তামার একটা আপনি পয়সা লন কিংবা একটা যতটুকু অংশ নেন, যেই অংশ আগুনের মধ্যে দিবেন যেই পরিমাণ গরম হবে, বাইরে যতটুকু আছে আগুনের মধ্যে না দিলেও সমান গরম হয়ে যায়। এজন্য তামা হবে। আমার বন্ধুগণ খেয়াল করুন, মানুষ মাথা নিচু করে শুধু নাফসি নাফসি বলে চিৎকার করবে, এমন একটা মহা পরিবেশ পরিস্থিতি হয়ে যাবে। এইটাকে বলা হয় মালিকি ইয়াউমিদ্দিন। এই দিনে মানুষের অবস্থা 2 রকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের আমলনামা সেদিন ডান হাতে দেয়া হবে, সেই দিন তাদের হিসাবটা খুব সহজ হয়ে যাবে। আপনারা কোন হাতে আমলনামা পেতে চান? সবাই পেতে চান? তাহলে ডান হাতটা আল্লাহর দিকে একটু উঁচু করে ধরেন। আল্লাহ তুমি আমাদেরকে আমলনামা ডান হাতে দিও। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ব্যাস, এখন ডান হাতে আমলনামা পাবে কারা? তাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল
মুজরিমিন। পৃথিবীতে যারা ডানপন্থী তারা পরকালে আমলনামাটা ডান হাতে পাবে। সুবহানাল্লাহ কালকে বললেন। আপনারা কোন পন্থী? ডানপন্থী। বাংলাদেশের রাজনীতি দুই পন্থীতে বিভক্ত, একটা হচ্ছে ডানপন্থী আর একটা ইসলামের বাইরে যা আছে সবগুলো বামপন্থী, আর ইসলামপন্থী যারা আছে সব ডানপন্থী। আলহামদুলিল্লাহ পড়ে। আমরা কোন পন্থী? আমরা যে ডানপন্থী এটা যেন ভুলে না যায়, সেই জন্য প্রত্যেকটা ন্যাক কাজ শুরু করি কোন দিক থেকে? খাই কোন হাত দিয়ে, ঘুমাই কোন কাইতে, জামা কোন হাতে আগে পরা সুন্নাত, পাজামা আগে কোনটা পরা সুন্নাত, জুতা কোন পা আগে পরা সুন্নাত। খেয়াল করেছেন আপনি? মরার পরেও আমাদেরকে লাশটা রাখে কোন দিক শোয়া। এরপরও বাম রাজনীতি মুসলমান নামের কিছু অবুঝ সন্তানরা করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর সেই বাম রাজনীতির ধারক বাহক হয়ে বামপন্থীদেরকে বিজয় দেওয়ার জন্য প্রয়োজনে মুসলমান সন্তান জীবন দেবে বলে আবার লাফায়। কি আজীব! তুমি কিচ্ছু বোঝো নাই। তুমি মুসলমান বামপন্থী নয়, মুসলিম ডানপন্থী। আমার ভাইয়েরা খেয়াল করুন, ডানপন্থীরা যখন ডান হাতের মধ্যে তার ন্যাক আমল নামাটা পেয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেটটা পাবে। সার্টিফিকেট কে দেবে? জোরে বলেন। দুনিয়ায় কি কোনো মানুষ কাউকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে? আল্লাহর নবী মাত্র 10 জনকে দিয়েছে। নবী দেয় 10 জনকে, আর উম্মতেরা দেয় প্রতিদিন 100 জনের। মনে হয় জান্নাতের সার্টিফিকেট বিক্রির জন্য একটা দরবার খুলে পড়ছে কেউ, ঠিক কিনা বলে? বাজে কথা। লা ইয়াতাকাল্লামুন। সেদিন কিয়ামতের ময়দানে তো মানুষ কথাই বলতে পারবে না। কত আলেমকে আনা হবে, বলা হবে তাকে উপর করে ফেলো। আলেমের মুখও কাঁচি দিয়ে কাটা হবে। কত আলেম, কত বক্তা সেদিন জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন, কোন কোন শহীদদেরকে আনা হবে, বলবে তুমি শহীদ হয়েছো? বলে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি শহীদ হয়ে গেছি। বলছে না, মানুষ তোমাকে বীর বলবে, শহীদ বলবে, এই জন্য তুমি জীবন দিয়েছো। আমার সন্তুষ্টির জন্য দাও নাই। দুনিয়ার মানুষ তোমাকে সবচেয়ে বড় শহীদ বলেছে, অতএব আমার কাছে তোমার জন্য কোনো পুরস্কার নাই। বক্তাদেরকে আনা হবে, কতিপয় বক্তা যারা দুনিয়ার বুকে বড় বড় বক্তব্য দিত, কিন্তু ইসলামের জন্য তাদের কোনো অবদান নাই। তলে তলে তাগুতের দালালি করত। বলবে যে শোনো, সাথে সাথে তার নারী বুড়িটা বের হয়ে যাবে, সে ঘুরতে থাকবে নারী বুড়ির চারপাশে। মানুষরা বলবে, কিও হুজুর, আপনি তো অমুক শায়েখ, অমুক আল্লামা, অমুক পীর, অমুক বুজুর্গ, আপনি তো ছিলেন মুফাসসিরে কোরআন, আপনি ছিলেন রাইসুল মুহাদ্দিসিন, আপনার আজকে এই অবস্থা কেন? সাথে সাথে বলবে, আমি দুনিয়ায় তোমাদেরকে বলতাম যা, আমি নিজে তা আমল করতাম না। ধনী কাউকে আনা হবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য এত বড় বড় কিছু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে মানুষ দানবীর বলেছে পৃথিবীতে, এখন আমার কাছে কিছু নেই। কিয়ামতের ময়দানে ওই মহা মুসিবতের সময় আল্লাহ তুমি আমাদেরকে ধইরো না। আমার ভাইয়েরা খেয়াল করো, এক মহা মুসিবত, মানুষ সবাই নাফসি, এমনকি নবীগণ নাফসি নাফসি বলবে। মালিক ইয়াউমিদ্দিন, সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। এই মহা কঠিন মহা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাবটা সহজ হয়ে যাবে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব কেমন? আল্লাহর নবী বললেন, কোন মানুষকে আল্লাহ নাম ধরে ডাকবেন, পিতার নামের সাথে মিলাইয়া নাম ধরে শুধু বলবেন তুমি জান্নাতে চলে যাও, এইটার নাম সহজ হিসাব। আর যদি কাউকে ডাক দিয়ে বলেন, অমুক মাওলানা, অমুক বুজুর্গ, অমুক নেতা, অমুক নেত্রী, এই কাজটা কেন করেছো, কেন করো নাই, এই কেন শব্দের জবাব দিয়ে এক চুল সামনে আগাবে এমন দুঃসাহস কারো নাই। আল্লাহু আকবার! কি এক কঠিন পরিবেশ পরিস্থিতি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান হাতে আমলনামা পাওয়ার পরে চেহারার মধ্যে একটা বড় রকমের পরিবর্তন হবে জান্নাতি মানুষের। সুবহানাল্লাহ। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা। সূর্যের আলো চাঁদের কিরণ মিশ্রিত একটা আবহ তার চেহারার মধ্যে তৈরি হয়ে যাবে, হাসিতে বাগবাগ। এই জান্নাতি মানুষটি আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে ওই হাসি খুশিওয়ালা বান্দাদের মতো যারা থাকবেন, বান্দা যারা হবেন, তাদের সাথে আমাদেরও যেন শামিল থেকে আল্লাহ যেন জান্নাতি হওয়ার তৌফিক করে দেন। আমরা সবাই বলি আমিন। আর দ্বিতীয় দল হলো বাম হাতে যাদের আমলনামা দেয়া হবে, বুকটা ফেরে যাবে, সার্টিফিকেটটা ভিতর পেছন দিক থেকে আসবে। বাম হাতের মধ্যে যখন তার আমলনামা সার্টিফিকেটটা আসবে, সাথে সাথে আমলনামা সার্টিফিকেটটা দেখে বলবে, মা উতিয়া কিতাবিয়া, কত না ভালো হতো যদি আমার সার্টিফিকেট আজকে দেওয়াই না হতো। উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কারো কারো চেহারাটা এমন ক্লান্ত হয়ে যাবে, দুশ্চিন্তা, দুর্ভাবনা, টেনশন, অনন্ত জাহান্নাম অপেক্ষা করছে। এই চিন্তার চোটে তার চেহারা মিশকালো হয়ে যাবে। ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন জালেম তার ঠোঁটটা কেটে ফেলবে, নিজের জিহ্বা নিজে দাঁত দিয়ে কেটে ফেলবে, এমনকি তার আঙ্গুলগুলো, হাতগুলো, আঙ্গুল কেটে ফেলবে। এমন একটা মহা কঠিন অবস্থা তৈরি হবে। কুল্লা কাবীরু ওয়া সগীরিন মুস্তাতার। এটা কেমন একটা আমলনামা! রাজনৈতিক কারণে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একটা মিথ্যা মামলা ধরাইয়া দিয়েছিলাম, এলাকায় একটা কালভার্টের জন্য এমপি ডিউ লেটার আনছিলাম, মাল না হয় না দিয়ে কালভার্ট না বানাইয়া রডের বদলে বাঁশ দিছি, এটাও কি লেখার দরকার আছে? 4-5 বার টেন্ডার দেওয়ার পরেও রাস্তাটা কমপ্লিট করি নাই, কারণ নিজের দলের লোক ক্ষমতায় ছিল। আমি আস্থাভাজন ছিলাম, এমপি সাহেবের যাওয়ার সাথে সাথে ডিউ লেটার দিয়ে দিত আর ধরাইয়া দিত 10-12-15 লাখ করে। সবগুলা খাইয়া ফেলাইছি, এখন দেই সেগুলাও আছে। এমনকি ছোট্ট বড় যত গুনাহ আছে সবগুলাই তো এখানে লিখিত, শুধু হয় নাই। আপনি যাচ্ছেন গাড়ির মধ্যে চড়েছ যুবক, হঠাৎ করে কোনো যুবতী মেয়ে তোমার পাশেই দেখার কারণে তুমি ইচ্ছে করলে তার থেকে আলাদা থাকতে পারতা, কিন্তু তোমার মন, তোমার নফস চাইল মেয়েটার সাথে একটা ধাক্কা লাগবে, আস্তে করে কুনোই দিয়ে তার পেটের মধ্যে একটা খোঁচা মারছো, সেইটাও কিন্তু রেকর্ড হইয়া সেই দিন বের হয়ে আসবে। আমার বন্ধুগণ খেয়াল করুন, এইটার নাম হলো মালিকি ইয়াউমিদ্দিন। সেই দিন কারো অধিকার থাকবে না। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায় দেওয়ার আগে আমাকে অনুমতি দিবেন, সেটা আলাদা কথা। নবীর উম্মত যারা, নবী তাদের জন্য সুপারিশ করবে। আর কালমার্সের উম্মত যারা, তারা কালমার্সের কাছে যাবে। আমরা কার উম্মত? আরে জোরে বলে না। নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ কি জানেন? বলেন তো দেখি। উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী। এটা কি ইংলিশে বলে ওয়ার্কার, মানে কি? কর্মী, মানে কি? কর্মী। ভালো করে বুঝুন, মানে কি? কর্মী। তা আমরা কার কর্মী? না, আপনি তো নবীর কর্মী না, আপনি হচ্ছেন বিভিন্ন দল এবং মতের, ইসলামের বাইরে যে দল আছে সেই দলের কর্মী। সেই পথ পাওয়ার জন্য আপনি কোপাকুপি পর্যন্ত করতে রাজি আছেন, ঘুষ দিতে রাজি আছেন, পোস্টারিং করে আপনি দেখাতে রাজি আছেন যে আমি অমুক আদর্শের, অমুক লোকের আদর্শের সৈনিক এবং আমি ওই দলের কর্মী। এই জন্য যা দরকার আপনি করছেন। আপনি তো নবীর উম্মত নাই। নবীর উম্মত হলে তাকে বলে উম্মাহ।
আর উম্মত, সব উম্মত মিলে যে একটা পার্টি গঠিত হয় সেইটাকে বলে আরবিতে মিল্লাত। কি বলে? মিল্লাত। তাহলে আপনি কি নবীর আদর্শ কায়েমের জন্য কাজ করেন? না, বরং আপনি চিৎকার করে বলছেন অমুক এক মরা নেতা, তার ছবি আছে আমার পকেটে, আমার মাথার মধ্যে, আমার অমুক জায়গায়, আমি সেই নেতার আদর্শের সৈনিক। এই কথার দ্বারা মূলত আপনি নবীর উম্মত নাই, উম্মতকে ঠিক ওই আদর্শের কর্মী বলা হয়। আরবিতে বলে কি? উম্মত, আর বাংলায় বলে কর্মী, আর ইংলিশে বলে ওয়ার্কার। আপনি যেই দলের লোক সেই দলের কর্মী। আপনি নবীর দলের যদি আদর্শ কায়েম করতে চান তাহলে আপনি নবীর উম্মত। আবু বকর ছিলেন নবীর উম্মত, উসমান, আলী, তলহা, জুবাইর ছিলেন নবীর উম্মত, কিন্তু আপনি মাঝখানে উম্মতগিরি পাল্টাইয়া অন্যের কর্মী হয়ে নিজেকে শেষ করে দিয়েছেন। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়ায় যেমন তোমরা এই নেতাকে মানো, পরকালেও মনে রাখো নেতাকে সামনে রেখে আহ্বান করা হবে। আল্লাহু আকবার। হিসাবটা এখানেই শেষ না, পরকালেও আপনি যদি আজকে অন্য কোন নেতাকে আদর্শ মানেন, ওই নেতা সামনে যাবে। এখন আপনি চিন্তা করতে পারেন আপনার সামনে কোন নেতা বানাই রাখছে। কপাল পড়ছে কি একদিক দিয়ে? এখন খেয়াল করুন, নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি নেতা মানেন, তার পরিণতি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৯৮ নম্বর আয়াতে গিয়ে তার রেজাল্ট ঘোষণা করে দিয়ে বলছেন ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল উইরদুল মাওরুদ। ওই নবীকে বাদ দিয়ে যারা অন্য কাউকে নেতা মেনেছে, ওই নেতা সহ সবগুলোর আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব। কথা কার? বিশ্বাস হয়? 99%। এবারে আপনি খেয়াল করুন, আমাকে আপনাকে কবরের মধ্যে যখন রেখে দেওয়া হয় তখন একটা দোয়া পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। অর্থ কি জানেন? আল্লাহর নামে নবীর দলে। বলেন আল্লাহর নামে নবীর দলে। এই দোয়া পড়েই তো সবাই রাখে নাকি? আমাকেও তো এই দোয়া পড়েই রাখবে। আমার দেশের মুসলিম র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেখান থেকে ধরে সেনা, নৌ বিমান বাহিনী, এমনকি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, টিওনো, সেখান থেকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যারাই মুসলিম আছেন কবরে যখন রাখবে তখন তো এই দোয়া পড়েই রাখবে। দোয়াটা কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে। আপনি তো দুনিয়ায় নবীর দল করেন নাই, এর মানে আপনার কবর জীবন মিথ্যা দিয়ে শুরু হয়ে গেল। বরং নবীর দল যারা করেছে আপনি তাদেরকে ব্যান্ড করার জন্য আইন পাস করেছেন, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছেন। অথচ আপনি চিৎকার করে বলেছেন আমি অমুকের আদর্শের সৈনিক, ওই আদর্শ বাস্তবায়ন করব, যেখানে নবীর আদর্শ বাস্তবায়িত ছিল না। অথচ সাহাবীরা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম করেছে। আপনার জীবনই তো উল্টা, এক উল্টা জীবনের পথযাত্রী আপনি। ক্লান্ত এখন, পরকাল আপনার জন্য এত সহজ হবে না। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা ইদিল লা ইয়ানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যার কথাটা আমি আল্লাহ পছন্দ করব, কিয়ামতের ময়দানে তাকে একটু কথা বলার সুযোগ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার খেয়াল করুন, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন কার কথা আল্লাহর কাছে প্রিয়। তা আল্লাহ তাআলা বলছেন রাদিয়া লাহু কওলা, যার কথা শুনতে আমি আল্লাহ খুশি হই। বলেন যার কথায় আমি আল্লাহ খুশি হই। আমরা যেই কথাগুলো বলি, প্রতিদিন মিথ্যা কথা বলছে অনেক বড় বড় ব্যক্তিত্বরা, এমনকি গালিগালাজ করছে, এই কথায় আল্লাহ খুশি না বেজার? আরে জোরে বলেন না, আল্লাহ বেজার। এখন আল্লাহ তাআলা বলছেন যার কথায় আল্লাহ খুশি, তাহলে এক শ্রেণীর মানুষের কথায় আল্লাহ খুশি আছেন, এটা কোরআনে অন্য আয়াতে পাওয়া যাবে। কার কথায় আল্লাহ খুশি? আল্লাহ কথার প্রশংসা করছেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির কথার চাইতে কার কথার উত্তম হতে পারে যে বলে যে আমরা যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, কার দিকে? কোন দরবারের দিকে, দলের দিকে, মতের দিকে, একমাত্র কার দিকে? আল্লাহর দিকে যে ডাকে আর নেক কাজ করে আর বলে আমি মুসলিম, এই তিনটা কোয়ালিটি যার আছে আল্লাহ বলছেন তার কথা আমি আল্লাহর কাছে খুব প্রিয়। তারা কিয়ামতের দিন আমার কাছে দাঁড়িয়ে তার অনুসারীদের জন্য সুপারিশের অনুমতি পাবে। সুবহানাল্লাহ পড়বেন। অতএব আমাদের এই ভালো কথা দিয়েই শুরু করতে হবে, ভালো দিয়ে শেষ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কিয়ামতের ময়দান মালিকি ইয়াউমিদ্দিন আমরা পাইলাম কিনা? এখন দিনের আরেকটি অর্থ হচ্ছে, দিনের আরেকটি অর্থ হচ্ছে সেটা হচ্ছে সংবিধান। দিন অর্থ কি? সংবিধান, কনস্টিটিউশন। প্রত্যেক রাষ্ট্রে একটা সংবিধান আছে না নাই? আছে। কিন্তু দিন শব্দের আরেক অর্থ হলো সংবিধান। কোথায় পাইলেন? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ফিরআউনের কাছে মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, মুসা গিয়ে বললেন, ও ফিরআউন, তুমি এইগুলা বাদ দাও, নাচ গান মূর্তি পূজা সেখান থেকে নিয়ে দেবদেবীর এই অর্চনা তুমি বাদ দাও, বাদ দিয়ে বরং একমাত্র আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর বিধান মেনে নাও, এক আল্লাহর আইন দিয়ে এই মিশরটাকে চালাও। ফিরআউন তারে কি করছে? কোলে উঠেছে নাকি? না। কি করলো? আল্লাহ কোরআনে তা বলেছে, ক্বালা ফিরআউনু যারুনি, আমাকে ছেড়ে দাও। ফিরআউন কি বলতেছে? আমাকে আকতুল মুসা, আমি এখনই মুসাকে হত্যা করে ফেলবো। ওয়ালিয়াদউ রাব্বাহু, সে তার আল্লাহরে ডাকুক। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি ভয় করতেছি এই মুসা যদি আমার উপরে বিজয় লাভ করতে পারে তোমাদের রাষ্ট্রীয় সংবিধান চেঞ্জ করে ফেলবে, এই সংবিধান সে রাখবে না। দেখছেন, প্রথম দাওয়াতি ফিরআউন বুঝলো যে এই সংবিধানটা থাকবে না। থাকবে কার সংবিধান? আরে জোরে বলেন না। তাহলে আপনারা বলুন দেখি, নবীগণ এসেছে কি কুফরি সংবিধান প্রতিষ্ঠা করার জন্য, না আল্লাহর বিধান কায়েমের জন্য? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহ তাআলার দ্বীনকে সমস্ত মানব রচিত মতবাদের উপরে বিজয় করার জন্য নবীরা এসেছে। এখানে দ্বীন, এই দ্বীন মানে কি? সংবিধান। এই দ্বীন মানে কি? সংবিধান, আইন কানুন। দুনিয়ার বুকে এই দ্বীন নবী মক্কায় প্রতিষ্ঠিত করতে পারেন নাই, প্রয়োজনে দেশ ছেড়েছেন, কিন্তু দ্বীন বিজয়ের তামান্না নিয়ে সাহাবীগণ সহ মদিনায় হিজরত করে তারপরে আল্লাহর কোরআনের বিজয় এনেছে। যেখানে দ্বীনের বিজয় নাই, নবীর স্বস্তি নাই। আর আমরা এমন উম্মত হয়ে গেলাম, দ্বীন বিজয়ের তো চিন্তাও মাথায় নাই, বরং যারা দ্বীন বিজয় করতে চায় তাদের বিরুদ্ধে অত্যাচার করে, নির্যাতন করে, এরপর মানব রচিত দ্বীনকে আবারও প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে। আমরা মনে করতেছি আমরাও জান্নাতি আছি। আমাদের চিন্তার জগৎ কত নষ্ট হয়ে গেছে, আমাদের চিন্তাটা কত পচা চিন্তা হয়ে গেছে। ফিরআউন বলল, দারুনি, আমাকে ছেড়ে দাও। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি, মুসা গেছে তার ভাইরে নিয়ে, দুর্বল একটা ভাই হারুন আলাইহিস সালাম, তারা দুইজন, আর চারপাশে সব ফিরআউনের সেনা, নৌ, বিমান, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, ঠিক না? এরপরেও ফিরআউন বলল আমাকে ছেড়ে দাও। ফিরআউনকে কেউ ধরছে নাকি? তো এরপরেও সাইডে দিতে কয় কেন? ধরছে। ধরছে মানে হলো ভয়ে ধরছে। জোরে বলেন, কিসে ধরেছে? যদি কোনো শাসককে ভয়ে ধরে তাহলে সে একটা কথা বলে, আকতুল, আমি তোমারে হত্যা করব। তাহলে যদি কোনো শাসক সত্যিকার অর্থে কনফিডেন্ট থাকে যে আমি ন্যায়পরায়ণ, আমি সৎ, আমি দুর্নীতি করি না, আমি মানুষ হত্যা করি না, আমি অন্যায় করি না, আমি চুরি বদমাইশি করি নাই, সুতরাং আমার কোনো টেনশন নাই। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আলী, তলহা, দেখছেন আপনি, তার কোনো ভয় ছিল না। আবু বকরের কোনো ভয় ছিল না, প্রজাদের প্রতি মায়া ছিল। যখনই কোনো শাসক অন্যায় করে তখন দ্বিতীয় যেই কাজটি করে সেটা হচ্ছে অন্যকে হত্যা করার ভয় দেখায়। অতএব এই পৃথিবীতে যারা বেশি অন্যায়কারী শাসক
তাদের সিকিউরিটিও বেশি, তারা হত্যাও করে বেশি। ইন্নী আখাফ, এই ভয় দ্বারা বোঝা যায়, এই হত্যা দ্বারা বোঝা যায় আসলে তার অবস্থা খুব ভালো না। আপনার কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়? আজকে তাম বিশ্বজুড়ে ইয়াহুদি, খ্রিস্টান, মুশরিক, মুজাসি, নাসারা এবং মুনাফিকরা যে ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদেরকে হত্যা করার জন্য, এর দ্বারা তারা বুঝতেছে একবিংশ শতাব্দী ইসলাম বিজয়ের শতাব্দী, মুসলমানদের শতাব্দী। আজও আমার দেশেও যারা মুসলমানদেরকে ভয় দেখায় হত্যা করার জন্য ওত পেতে বসে আছে, নিঃসন্দেহে তারা বোঝে পরবর্তী ক্ষমতায় ইসলাম আসতেছে বিদায়, এদেরকে এখনই শেষ করা দরকার। কিন্তু তারা জানে না মুসা আলাইহিস সালামের মতো ৮০,০০০ শিশুকে হত্যা করেছে ফেরাউন, কিন্তু মুসাকে হত্যা করতে পারে নাই। ওর দ্বারা পরাজিত হওয়ার কথা, ঠিক সময় মতো আল্লাহ তাকে সামনে দাঁড় করাই দিয়েছে।